ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে বৈচিত্র্যময় তথ্য। রাজনীতিতে আলোচিত অনেক প্রার্থীর তেমন কোনো সম্পদ নেই, কিছু প্রার্থীর রয়েছে বিপুল সম্পদ। প্রার্থীর তুলনায় তাদের স্ত্রীদের সম্পদের পরিমাণ বেশি রয়েছে কারো কারো। আবার এমনও প্রার্থী রয়েছেন যে দাম দেখিয়েছেন সম্পদের, তা বাজার মূল্যের চেয়ে অনেক কম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া হলফনামায় আলোচিত রাজনীতিকদের দেয়া তথ্যে রয়েছে নানা চমক। তেমনি একজন সিলেট ৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। হলফনামায় তিনি প্রায় ৮.৫ একর জমির দাম দেখিয়েছেন মাত্র ২০,১৫,২৮২ টাকা। ৫,০৩৫ বর্গ ফুটের অ্যাপার্টমেন্টের দাম দেখিয়েছেন ৩২,৩৩,৭৩০ টাকা। স্ত্রী সীমা হক চৌধুরীর নামে রয়েছে ১৯,৫৯৩ বর্গ ফুটের বাড়ি, যার দাম দেখানো হয়েছে ৫,৬০,১১,২৬০ টাকা। ২০১৮ সাল থেকে ২৩ সাল পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী। ওই সময় তার বার্ষিক আয় ছিল ৭,৫৮,০০০ টাকা। ২০২৫ সালে এসে তার আয় বেড়েছে ৪ গুণ। ভোলা ১ আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পেশায় রাজনীতিক, আইনজীবী, ব্যবসায়ী। পার্থের দেশে সম্পদ রয়েছে ২,২৩,০০,০০০ টাকার বেশি। বার্ষিক আয় ৪১,৪১,০০০ টাকা। বিদেশে তার নামে কোনো সম্পদ নেই। এই প্রার্থীর হাতে ৭৬,৪৯,০০০ টাকা নগদ রয়েছে, আর ব্যাংকে রয়েছে ৭২,১৩,০০০ টাকা। এই প্রার্থীর নিজ নামে ২টি আগ্নেয়াস্ত্র রয়েছে। তার নিজের নামে রয়েছে ১০০ তোলা স্বর্ণ ও স্ত্রীর নামে রয়েছে ৬০ ভরি স্বর্ণ। তার স্ত্রীর হাতে রয়েছে ২৬,২৯৫ টাকা ও ব্যাংকে আছে ১০,৪৮,০০০ টাকা। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জোনায়েদ সাকির চেয়ে তার স্ত্রীর সম্পদ ও টাকার পরিমাণ অনেক বেশি। তার সম্পদের পরিমাণ ৪৬,৬২,০০০ টাকা উল্লেখ করেছেন। অপরদিকে তার স্ত্রী তাসলিমা আক্তারের সম্পদের মূল্য ১,২২,৯৩,০০০ টাকা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পেশা পরামর্শক। তিনি বছরে আয় করছেন ১৬ লাখ টাকা। ঢাকা ১১ আসনে এ প্রার্থীর কোনো জমিজমা, ব্যাংক স্থায়ী আমানত, সঞ্চয়পত্র, ব্যাংক ঋণ ও মামলা মোকদ্দমা কিছুই নেই। হলফনামায় নাহিদ উল্লেখ করেছেন তার কাছে নগদ অর্থ আছে ১৯,৫০,০০০ টাকা, স্ত্রীর আছে ২ লাখ টাকা। সব মিল নাহিদের বর্তমান সম্পদের মূল্য ৩০ লাখ টাকা। আরেক আলোচিত রাজনৈতিক নেতা সার্জিস আলম পেশায় ব্যবসায়ী। সার্জিস আলমের বার্ষিক আয় ৯ লাখ টাকা। তার মোট সম্পদ মূল্য ৫ লাখ টাকা। এছাড়া বাড়ি গাড়ি কিছুই নেই এনসিপির উত্তরাঞ্চলীয় এই মুখ্য সংগঠকের। হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী সার্জিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে ৩,১১,১২৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা। তার নামে দান করা কৃষি জমির পরিমাণ ১৬.৫০%। এছাড়া ব্যবসা থেকে বছরে তার আয় ৯ লাখ টাকা। বিএনপি থেকে বহিষ্কৃত আলোচিত রাজনৈতিক ব্যারিস্টার রুমিন ফারহানা পৈতৃক সূত্রে ঢাকায় জমি, ফ্ল্যাটের মালিক। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে লালমাটিয়া বি ব্লকে পিতার কাছ থেকে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট পেয়েছেন তিনি। হলফনামায় তিনি পুরানো পল্টনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে ২টি ফ্ল্যাটের তথ্য দিয়েছেন, যার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া রুমিন ফারহানা হলফনামায় তার মোট সম্পদ দেখিয়েছেন ৬৫ লাখ টাকা। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যাংকের নগদ জমা সহ ৫০ লাখ টাকার অস্থাবর সম্পত্তি আছে। সোনা রয়েছে ২৬ লাখ টাকার। অবশ্যই আয়কর রিটার্নে সম্পদ দেখিয়েছেন ৩১,৬৭,৬১৯ টাকা। গণ অধিকার পরিষদের মহাসচিব থেকে পদত্যাগ করে সদ্য বিএনপিতে যোগ দেয়া রাশেদ খানের ৩০ ভরি স্বর্ণ আছে। এই স্বর্ণ তিনি উপহার হিসেবে পেয়েছেন। তার স্ত্রী উপহার হিসেবে স্বর্ণ পেয়েছেন ১০ ভরি। রাশেদের মোট সম্পদের পরিমাণ ৮১,৪০,০০০ টাকা। তার আয়ের উপর নির্ভরশীল। স্ত্রীর সম্পদ আছে ১৭,৭০,০০০ টাকা। ২০২৫-২৬ অর্থ বছরে আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী পটুয়াখালী ৩ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ৯০,৪৩,০০০ টাকার সম্পদ আছে। এবছর আয় করেছেন ২০,৪০,০০০ টাকা। নোয়াখালী ৬ আসনের প্রার্থী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ব্যাংকে মাত্র ২,০০০ টাকা জমা আছে। পেশায় ব্যবসায় মাসুদের বছরে আয় ৬ লাখ টাকা। নগদ টাকা আছে ৩৫,৮৩,০০০ টাকা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।